Ryzen 5 5 সিরিজের প্রসেসর, এটার সাথে কি আছে আমি দেখাচ্ছি। AMD Ryzen 5 5600G with Radeon graphics 6 core 12 threads processor 4.4 GHz max boot 3.9 GHz base। খুবই একটা দারুণ একটা প্রসেসর। এইটা কম বাজেটের মধ্যে আপনারা চাইলে কিনতে পারবেন। এটার মার্কেট প্রাইস আছে এখন বর্তমানে 25,500 থেকে 26,000 টাকার মতো। সো আশা করি AMD Ryzen 5 প্রসেসরটা আপনারা সবাই নিতে পারবেন। আমি এখন কোন মাদারবোর্ডটা নিয়েছি সেটা আমি দেখাচ্ছি। MSI এর B450M Mortar Max আমি মাদারবোর্ডটা চুজ করেছি। এটা রাইজেন প্রসেসর সাপোর্টেবল। এটাতে দেখাচ্ছি কি রয়েছে। ম্যাক্স B450 AMD4 DDR4 চারটা স্লট রয়েছে, আর 4 SATA 6 USB পোর্ট, 2 Gen, 1st Gen, 2 USB Gen 2, HD audio প্লাস LAN, HDMI DP এগুলো পোর্ট রয়েছে। এইটার বাজেটটা রয়েছে 9,600 টাকার মতো আমি কিনেছি। এখন হয়তো 9,500 থেকে 9,600 বা 700 টাকার মধ্যে আপনারা এই মাদারবোর্ডটা পেয়ে যাবেন। B450M Mortar Max MSI, এটা খুবই একটা দারুণ মাদারবোর্ড। এর ভিতরে দেখাচ্ছি কি রয়েছে। তারপর আমি নিয়েছি র্যাম কোর্সিয়ারের DDR4 8GB একটা র্যাম, 3200 বাস স্পিডের। আপাতত কাজ করছি ভিডিও এডিটিং প্লাস গেমিং। তারপর আমি নিয়েছি 128GB ট্রান্সেন্ডের একটা SSD M.2, এটাও দারুণ পারফরমেন্স দিচ্ছে। শিয়ারের CV450 ওয়াটের ATX। চলুন দেখি। আমি যে স্পিকারটা ইউজ করছি এটা হ্যাভিকের স্পিকার, গেমস্টোন, 8GB লাইট সহ। সাধারণত তারা ওয়ারেন্টি দিয়ে থাকে। আমি যে স্পিকারটা ইউজ করছি এটা গেমস্টোনের স্পিকার, 650 থেকে 700 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন স্পিকার দুটো। এটা পুরোটা USB স্পিকার। গেমিংয়ে তেমন কোনো প্রবলেম হবে না, আশা করি একটা ভালো পারফরমেন্স পাবেন। আর GTA 5 যেহেতু আমি এটা নিজে কন্ট্রোল করে দেখেছি, প্লাস ল্যাগ এবং FPS খুবই ভালো একটা পারফরমেন্স এবং দুর্দান্ত পারফরমেন্স পাবেন। সো GTA 5 খেলার সময় তেমন কোনো ল্যাগ বা কোনো প্রবলেমের আপনারা পড়তে হবে না। আমি আরও কয়েকটা গেম রান করে দেখেছি। সো PUBG বা ভ্যালোরেন্ট অনেক সুন্দরভাবে আপনার FPS ড্রপ ছাড়াই খেলতে পারবেন এবং কোনো রকমের ল্যাগ দেবে না। সো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাথে থাকবেন। নতুন আর কী ধরনের ভিডিও যাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।